হাওড়া ব্রিজ মানেই কলকাতা, আর কলকাতা মানেই সিটি অফ জয়। আমার প্রিয় এই কলকাতা শহরটা খুবই ঐতিহ্যপূর্ণ, আর এই ঐতিহ্যবাহী কলকাতা শহরেরই কিছু নিদর্শন আজ আমি পেন্টিং করতে চলেছি। যেমন ধরো ভিক্টোরিয়া মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়ার এটি স্মৃতিসৌধ এবং বর্তমানে এটি জাতীয় প্রদর্শনী কেন্দ্র বা জাদুঘর হিসেবে পরিচিত। এছাড়াও রয়েছে হলুদ ট্যাক্সি এবং ট্রাম, কলকাতা শহরের খুব বিখ্যাত পরিবহন ব্যবস্থা। জানো তো, ট্রাম কিন্তু আগে ঘোড়ার সাহায্যে টানা হতো, পরবর্তীকালে সেখানে বিদ্যুতের ব্যবহার শুরু করা হয়। এছাড়াও রয়েছে হাতে টানা রিক্সা, আর কলকাতার বিখ্যাত রসগোল্লার কথা তো বলাই বাহুল্য। আর সবশেষে যদি দুর্গাপুজোর কথা না বলি তাহলে পুরো পেন্টিংটাই থেকে যাবে ইনকমপ্লিট। দুর্গাপুজো ঢাকের বাদ দিয়ে মাঠে মাঠে কাশফুল, ধনুচি নাচ আর শিউলি ফুলের গন্ধ, এই সমস্ত কিছুই থাকবে আজকের পেন্টিংয়ের মধ্যে। আজকে আমি পেন্টিং করব এই সব কিছুই একটা চায়ের কেটলির উপর। তাহলে চলো আর দেরি করবো না, চটপট শুরু করব। দেখো, এখানে আমি এরকম একটা কেটলি নিয়ে নিয়েছি। আজকে আমি এই কেটলির উপরে পেন্টিংটা করব। এটা আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি। এটার দাম নিয়েছে 150 রুপিস। আর তার সাথে এরকম দুটো কাঁচের গ্লাস নিয়েছি। কেটলির সাথে সাথে এই কাঁচের গ্লাসের উপরেও পেন্টিংটা করব। আর তার জন্য প্রথমেই আমি জেসোটা অ্যাপ্লাই করব। জেসোটা এরকম স্পঞ্জ দিয়েই লাগিয়ে নেব। কেটলিটা ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি। ততক্ষণে কেটলিতে যে ডিজাইনটা করব তার একটা রাফ স্কেচ আমি এখানে করে নেব। এখানে আমি কলকাতা শহরের বিখ্যাত কিছু সিম্বল স্কেচ করে নিয়েছি। ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, আমাদের দুর্গাপুজো, আর কলকাতার বিখ্যাত ট্রাম আর ট্যাক্সি, এগুলোই এখন আমি কেটলির ওপরে স্কেচ করে নেব। এখানে আমি পুরো ডিজাইনটা স্কেচ করে নিয়েছি। আর এখন আমি কালার করা স্টার্ট করছি। আর এখানে আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার।
কলকাতা শহরের থিমে চায়ের কেটলি আর চায়ের গ্লাস তো আমার একদম রেডি হয়ে গেছে। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভুলো না লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।